নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে। তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে। এবং 3টা ডেটা সেন্টারে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সেই আন্দোলনকে দমিয়ে রাখতে একের পর এক কৌশল চালিয়েছেন তৎকালীন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। তবে সেই কৌশলের অন্যতম একটি কৌশল প্রয়োগ করেছিলেন ইন্টারনেট বন্ধ রাখার। আর সেই ইন্টারনেটের দায়িত্ব ছিলেন তৎকালীন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমাদেরকে দিয়েছে যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি, পাশাপাশি অন্যান্য ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট। তবে ইন্টারনেট কেন বন্ধ রাখা হয়েছিল আজ সেই স্বীকারোক্তি দিয়েছিলেন জুনায়েদ আহমেদ পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমাদের 34টা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের জিজ্ঞাসাবাদে পলক বলেন, ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। গতকাল বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এই স্বীকারোক্তি দিয়েছিলেন পলক। আজ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।